কাছ থেকে জিজ্ঞাসা করেন, তাদের এক বুক হতাশা। হ্যাঁ, কারণ কি মানুষের প্রত্যাশা কখনোই পরিপূর্ণ, একেবারে 100% পরিপূর্ণ হয় না। প্রত্যাশা সবারই থাকে। সেই দিক থেকে আপনি একটা 5 মাসের সরকার বলেন, কিংবা গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি ছিল, তাদের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই জায়গায় তো মানুষের প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। আর 5 মাসের একটা সরকার, 5 বছরের সরকারের 5 মাস হলো, সেখানে তো একেবারেই হবার কথা না। যেটা আমাদের মাননীয় মহাসচিব যেটা বলেছেন, সেটা হলো যে দীর্ঘ 17 বছর আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, এবং এই প্রতিষ্ঠানগুলা সত্যিকার অর্থে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মনে হয়েছে আরও বেশি মানে এগুলা কলুষিত হয়েছে, কিংবা আরও বেশি দুর্বল হয়েছে। তো সেই জায়গা থেকে আপনার পুনরুদ্ধার করা কিংবা সঠিক জায়গায় নিয়ে আসা, সেই জায়গার আমি মনে করি আরও সময়ের ব্যাপার। এবং সেই প্রতিষ্ঠানগুলোকে সামনে রেখেই উনি বলেছেন, আমার মনে হয় যেটা, যে এখনও সেই দুর্নীতি, সেই অব্যবস্থাপনা এগুলা কিন্তু রয়ে গিয়েছে। তা আমি মনে করি কি, যে 17 বছর আপনি জানেন প্রশাসনে, আমি তো হুট করে, বা এখন আমি যদি চাই যে পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, কিংবা বিচারালয় বলেন, এখন আমরা যদি চাই যে 17 বছরের মধ্যেই সব কিছু কী করা, তাহলে তো আপনাকে নিয়োগ দিতে হবে। এইসব আপনার পক্ষে কি এই 5 মাসে আমরা দিতে পেরেছি? মানে ধরেন একদম সচিব থেকে শুরু করে যুগ্ম সচিব পর্যন্ত আপনার তো অনেকগুলা ধাপ, এটা করতে তো আমার মনে হয় তো 5 বছর না 10 বছর লেগে যাবে। কাজেই এইগুলা পুনরুদ্ধার করতে সময় লাগবে, এটা একবার। কিন্তু আমি যেখানে আশাবাদী, সেটা হলো যে দেখেন, যে এই 5 মাসের যেটা হয়েছে, আমরা একজন এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। আমরা একজন এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিজে নিচ্ছেন না, গাড়ি নিচ্ছেন না, বাড়ি নিচ্ছেন না, সিম্পল জীবনযাপন করছেন, প্রোটোকল নিচ্ছেন না। ইভেন আপনি যে অন্যান্য যে মন্ত্রীরা আছে, তাদের যে প্রোটোকল ছিল, সেটাও তিনি কাট করে দিয়েছেন। এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি বিদেশে সফরে, যেখানে প্রায় 150 থেকে 200 লোক সফর সঙ্গী হতো, সেখানে তিনি 27-28 জন নিয়ে যাচ্ছেন। তা এমন একজন মানে প্রধানমন্ত্রী পেয়েছে যিনি প্রতিটা দিন তো তিনি অফিস করছেনই কর্মদিবসে, এবং দেখা যাচ্ছে যে ছুটির দিনও কিন্তু করছেন, এবং তার করার সাথে সাথে কিন্তু অন্যান্য মন্ত্রীরাও করছে এবং এমপিরাও করছে। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন যে সাথে সাথে উনি শুধুমাত্র নিজের জিনিসগুলোই কাটেল করেন নাই, উনি কিন্তু প্রথমে এসে ডিক্লারেশন দিলেন সমস্ত এমপি মন্ত্রীরা কেউ বাড়ি নেবে না, গাড়ি নেবে না। এইগুলো কিন্তু আমাদের অনেকগুলা পজিটিভ ধাপ। তা আমি মনে করি কি, যে এইগুলো। আরেকটা হলো যে যেটা আমি বলতে চাই, যে বিরোধী দলের টুকটাক অভিযোগ আছে, যেমন ধরেন সিলেটে যেটা হয়েছিল, ওইটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে এই 5 মাসে আমরা কোনো আয়নাঘর দেখি নাই, এই 5 মাসে আমাদের গুম হয় নাই, এই 5 মাসে আপনি বলতে পারবেন না বিরোধী দল নেতাকর্মীরা স্বাধীনভাবে বাসায় ঘুমাতে পারে নাই। এই ধরনের অভিযোগগুলো কিন্তু এই 5 মাস আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের নেতারা আপনার কোনো সমাবেশে কিংবা কোনো ইসে গিয়ে ওই ধরনের বিরাট কোনো, একমাত্র সিলেটের ওই ঘটনাকে কেন্দ্র ছাড়া। তো এগুলো কিন্তু সবই পজিটিভ দিক, তবে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সময় লাগবে, সেটা আমি মনে করি। আমার মনে হয় ওই জায়গা থেকেই আমাদের সংগ্রামী মহাসচিব একটু হতাশা প্রকাশ করেছেন। সেটা হলো প্রশাসনের দিক থেকে, যে আপনি দেখেন যে প্রশাসনটা আমরা এখন পর্যন্ত, এটা কিন্তু ঠিক যে এখন পর্যন্ত কিন্তু সেই আমূল পরিবর্তন হয় না। নতুন নিয়োগ নিয়েও অনেক সমালোচনা আছে, সেই প্রশ্ন অবশ্য পরে আমরা আসবো।